2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায় রচিত হয়, যখন পিলখানায় নির্মমভাবে হত্যা করা হয় 57 জন সেনা কর্মকর্তা সহ মোট 74 জনকে। ওই ঘটনার পর হত্যা ও বিস্ফোরক আইনে করা মামলায় 139 জনকে মৃত্যুদণ্ড এবং 185 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত, যা ছিল বিচারের নামে চরম প্রহসন ও স্বেচ্ছাচারিতার এক নগ্ন নিদর্শন। এর মাধ্যমে হাজার হাজার নিরপরাধ বিডিআর সদস্যদের চাকরিচ্যুত করে তৎকালীন আওয়ামী লীগ সরকার, সেই সাথে প্রকৃত অপরাধীদের আড়াল করার অপচেষ্টা চালানো হয়। এদিকে গণঅভ্যুত্থান পরবর্তী প্রকৃত দোষীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন বিডিআর কল্যাণ পরিষদ। একই সাথে অন্যায়ভাবে সাজাপ্রাপ্ত 18,519 জন বিডিআর সদস্যকে পুনর্বহাল করা এবং নির্দোষদের মুক্তি দেওয়ার দাবি তাদের। ছাত্র জনতা আছে, অভ্যুত্থানকারী ছিল, তারাই মূলত এই সরকারের নিয়োগকর্তা, যেটি ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেও বলেছেন। তো তার জায়গা থেকে আমরা আশা করি যে এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে ইস্যুটি দ্রুত সলভ হবে।